চাল ধোয়া পানির মধ্যে 4টি উপকার রয়েছে প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার। আমরা এই যে খাবার খাওয়ার সময় অর্থাৎ ভাত রান্না করার সময় আমাদের যে চাউলগুলোকে আমরা ধুই, চালগুলো ধোয়ার পরে যে পানিটা বের হয়, যেটা যে যে চালগুলোকে ধুয়ে আমরা রান্না করি, ভাত খাই, এই চাল ধোয়ার যে পানি আছে, এই পানির মধ্যে কিন্তু 4টি মহা উপকার রয়েছে। এটা আমাদের মধ্যে অনেকেই জানেন না। চাল ধোয়ার পানিকে আমরা খুব অবহেলা করি, এই পানিটাকে আমরা অনেক কিছুই মনে করি না, আমরা এটা ফেলে দিই। প্রিয় ভাই, এই চাল ধোয়া পানির মধ্যে কিন্তু মহা 4টি উপকার রয়েছে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান এই বিষয়টা জানিয়েছে যে এই চাল ধোয়া পানির মধ্যে 4টি উপকার রয়েছে। তার মধ্যে নাম্বার 1 যে উপকারটা, সেটা হচ্ছে আপনি যদি চাল ধোয়া পানি দিয়ে আপনার মুখ ধন, আপনার ফেস যদি আপনি চাল ধোয়া পানি দিয়ে আপনি ধুইতে পারেন, তাহলে কিন্তু আপনার ফেসের যেই মানে উজ্জ্বল হবে, আপনার ফেসটা আস্তে আস্তে সুন্দর হবে, আপনার ফেস আস্তে আস্তে ফর্সা হয়ে যাবে। আপনার যে একটা বিউটি, একটা কিউটনেস, একটা ভাব আছে, এটা দেখবেন যে আস্তে আস্তে এটা বেড়ে যাবে। আপনার ফেস আস্তে আস্তে ফর্সা হবে, সুন্দর হবে। আপনি যদি আপনার ফেসের সৌন্দর্য বাড়াতে চান, আপনি যদি আপনার ফেসকে আরও ফর্সা করতে চান, সুন্দর করতে চান, তাহলে অবশ্যই আপনি এই চাউল ধোয়া পানি দিয়ে আপনি আপনার ফেস ধোবেন, আপনি আপনার মুখ ধুইবেন। চাউল ধোয়া পানি দিয়ে আপনি যদি আপনার মুখ ধুতে পারেন, তাহলে কিন্তু আপনার এই মুখের যে সৌন্দর্য, আপনার ফেসের যে সৌন্দর্য, এটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। এরপর নাম্বার 2 যে উপকারটা, সেটা হচ্ছে আপনার ফেসের মধ্যে যদি কোনো কালো দাগ থাকে, অনেকেই আছে দেখা যায় ফেসের মধ্যে কালো কালো দাগ উঠে যায়, দেখা যায় ফেসটা অনেক সুন্দর, বাট ফেসের মধ্যে দেখা যায় বিভিন্ন জায়গায় অনেক কালো কালো দাগ উঠে যায়। এই যে কালো কালো দাগগুলোর জন্য কিন্তু ফেসটা অনেক খারাপ দেখা যায়। যাদের এই সমস্যাটা আছে, ফেসের মধ্যে কালো কালো দাগ উঠে গেছে, যাদের এই সমস্যাটা আছে, আপনারা যদি যে জায়গায় কালো দাগ উঠে গেছে সেই জায়গায় যদি আপনারা চাল ধোয়া পানি দিয়ে ওই জায়গার মধ্যে লাগিয়ে যেতে পারেন, কিছুদিন কন্টিনিউ করতে পারেন, দেখবেন ইনশাল্লাহ আপনার সেই কালো দাগটা আস্তে আস্তে ওটা মুছে যাবে। এরপর নাম্বার 3 যে উপকারটা, সেটা হচ্ছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা মানে আমাদের এখন ম্যাক্সিমাম সমস্যা, আমাদেরকে অনেক মানুষই ফোন দিয়ে বলেন যে হুজুর আমাদের চুল পড়ে যাচ্ছে, চুল চুল রাখার জন্য কি কোনো আমল আছে, বা আমার চুল যেন না পড়ে, চুল পড়া যেন কমে যায়, এটার জন্য কি কোনো আমল বা কোনো দোয়া আছে কিনা, থাকলে প্লিজ আমাদের একটু দিবেন। আমাদের চুলগুলো পড়ে যাচ্ছে, আমাদের চুল প্রচুর পরিমাণ পড়তেছে। এটা হচ্ছে আমাদের মধ্যে এখন ম্যাক্সিমাম যুবকদের মধ্যে বা প্রায় মানুষের মধ্যে এই সমস্যাটা, চুল পড়ে যাচ্ছে। প্রিয় ভাই, আপনি যদি চাল ধোয়া পানি দিয়ে আপনার যাদের চুল বেশি পড়ে যায়, আপনারা যদি চাল ধোয়ার পানি দিয়ে আপনারা যদি চুলের গোড়ায় লাগাতে পারেন, এই চাল ধোয়ার পানি আপনারা যদি চুলের গোড়ায় লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। চাল ধোয়ার যে পানিটা, এটার মধ্যে কিন্তু খুবই শক্তি রয়েছে। আপনারা যদি এই পানিটা চুলের গোড়ায় দিতে পারেন, তাহলে দেখবেন আপনার চুল পড়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এরপর নাম্বার 4 যে বিষয়টা, সেটা হচ্ছে যাদের স্কিনে অ্যালার্জি আছে, অর্থাৎ হচ্ছে ফেসের মধ্যে অ্যালার্জির কারণে বিভিন্ন গোটা উঠে যায়, শরীরের পুরো শরীরে দেখা যায় স্কিনে অ্যালার্জির সমস্যা আছে, দেখা যায় অ্যালার্জির কারণে ফেস চুলকায় বা শরীর চুলকায়, যাদের এই অ্যালার্জির প্রবলেম আছে, আপনারা যদি এই চাল ধোয়ার পানি দিয়ে আপনারা আপনার ফেসকে ধুতে পারেন, তাহলে কিন্তু আপনার যে অ্যালার্জির যে সমস্যাটা আছে, এটা কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে, অ্যালার্জির সমস্যাটা থাকবে না। এই জন্য অবশ্যই এই চাল ধোয়ার পানির মধ্যে কিন্তু